লেবাননে হামলার জেরে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সম্ভাব্য একটি শান্তি চুক্তি হুমকির মুখে পড়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপেক্ষা করে ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে ফিরে যাবে। ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন সংঘাত শুরুকে এপ্রিলে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুতর উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, উভয় পক্ষই আরও বেশি সুবিধা আদায়ের লক্ষ্যে যুদ্ধবিরতিকে তার শেষ সীমায় ঠেলে দিচ্ছে। ইসরায়েল রোববার রাতভর ইরান জুড়ে হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা পরেই এই হামলা চালানো হয়। ইরান অভিযোগ করেছে, লেবাননে চলমান সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তবে ইসরায়েলের দাবি, এই অভিযানের লক্ষ্য হল দেশটিতে তেহরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দুপক্ষে পাল্টা হামলা চলতে থাকার পর সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে একে অপরের ওপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানান।